তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা এখন যাচ্ছি কোথায়? তো গাড়িটা বার করেই সিধা চলে আসলাম পেট্রোল পাম্পে। গাড়িতে একদমই তেল ছিল না, তো তেলটা ভরেই চলে আসলাম সিধা। তোমরা অবশ্যই চিনতেই পারছো, জায়গাটা দেখে অনুমান করতে পারছো কি কোন জায়গা হতে পারে এটা। যদি কেউ চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করো, ভিডিও শেষে বলে দেবো এটা কোন জায়গা। তো চলো, ঘুরতে ঘুরতেই বেরিয়ে পড়েছিলাম, সিধা চলে আসলাম ভূতনাথে। তো ভূতনাথে আজকে সানডের বাজার ছিল, একটু ক্রাউডটা বেশিই ছিল। সানডেতে এত ভিড় হবে বুঝতে পারিনি। তো চলে আসলাম, খুব সুন্দরই জায়গা। তো চলো বেশি না বকে ভূতনাথটা আমরা ভিজিট করে ঘুরতে ঘুরতে এবার কী মন হলো, ওই পারে যাবো। তিন মাতা মূর্তি একটা ভোলেনাথের মন্দির আছে, তো ওখানেই যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম। তো সিধা চলে আসলাম আমি টিকিট কাউন্টারে লঞ্চের টিকিট কাটার জন্য। লঞ্চ টিকিটটা কেটে আমি লঞ্চে ওঠার জন্য এগিয়ে গেলাম। তো এখানে দেখো, সেই দেখতে পাচ্ছ উপরে যেই ওই পারে যেই মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরে যাওয়ার কথা। তো চলো বেশি না বকে আমরা লঞ্চে উঠে পড়ি। আমাদের লঞ্চেই ছেড়ে দিয়েছে। মন্দিরটা অনেক দিন দিয়ে যাবো করছিলাম, কিন্তু যেতে পারিনি। টাইমের জন্য, সময়ের জন্য অনেক প্রবলেম হতো। তো আজকে ফাইনালি আমি সানডেতে ছুটি পেয়েছিলাম, তো বললো চলো ঘুরেই আসি। তো আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছিল। এত সুন্দর লাগছে গঙ্গা মাকে, খুবই সুন্দর। জলের স্রোতটা আজকে একটু বেশিই ছিল, তবে যাই বলো আমাদের মা গঙ্গার একটা আলাদাই রূপ, খুবই সুন্দর। তো চলে আসলাম, আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। তো চলো যাওয়া যাক। লঞ্চ থেকে নেবেই সিধা চলে আসলাম আমরা টোটো ধরার জন্য। টোটোতে উঠে, মন্দিরটার নাম জানতাম না, তিন মাতার শিব ঠাকুরের মন্দির বলেই চিনতাম, অথবা জোড়া মন্দির বলে নাকি এটাকে। তো অটো থেকে নেবেই আমরা সিধা চলে এসেছি মন্দিরের ভেতরে। বাইরে ভিডিও করতে পারিনি। তো প্রথমে ভাবছিলাম ভিডিও করতে পারবো না, হয়তো ভিডিও করতে দেবে না। তো ভেতরে এসে দেখলাম সবাই ভিডিও করছে, ফটো তুলছে, তাই আমিও শুরু হয়ে গেলাম। তো চলো দেখা যাক, খুবই সুন্দর জায়গা। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই টাইম বার করে একটুখানি ঘুরে আসবে, খুব সুন্দর জায়গা। ভেতরে অনেকগুলো টেম্পল আছে, যেরকম ধরো কেদারনাথ, বিশ্বনাথ, অমরনাথ, বদ্রীনাথ, দারুণ 12খানা টেম্পল আছে। 12খানা টেম্পলের যে শিবলিঙ্গ, 12খানা টেম্পলের যে শিবলিঙ্গ, সবকটা শিবলিঙ্গই রাখা আছে। তো চলো তোমাদেরকে সবই দেখাচ্ছি। এই চলে আসলাম আমরা ভেতরে, দারুণ করেছে মন্দিরটা, খুব সুন্দর। তো চলো যাওয়া যাক, এবার দেখতে থাকো টেম্পলগুলো। সবকটা টেম্পলই খুব সুন্দর লাগছিল, এত সুন্দর গ্রাফিক্স দিয়েছে, আর হুবাহু টেম্পলগুলো কপি করেছে। দারুণ জায়গা। যে কটা মূর্তি আছে, যেই টেম্পলের যেই লিঙ্গটা, সবকটা সেম টু সেম লিঙ্গ বসানো আছে। সবথেকে ভালো লেগেছে আমার কেদারনাথটা, পুরো সেম টু সেম, খুব সুন্দর লেগেছে আমার। তো দেখতে থাকো, একটা একটা করে আমি সবই দেখাবো। তোমরাও যদি ইচ্ছা হয় তোমাদেরও, খুবই সুন্দর জায়গা, একবার ঘুরে আসতে পারো। কিছু না, এখান থেকে সিধা হাওড়া যেতে পারো, হাওড়া থেকেও টোটো বা বাস করে আসা যায় এখানে। আর নাহলে আমাদের যদি ভূতনাথে আসতে পারো, ভূতনাথ থেকে লঞ্চ টিকিট কেটে লঞ্চ ধরে ওই পারে গিয়ে জোড়া মন্দির বললেই তোমাদেরকে এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো অবশ্যই একবার ভিজিট করতে পারো, খুব সুন্দর জায়গা। আমি তো প্রথমে ভেতরে ঢুকেই ঘাবড়ে গেছিলাম যে ভিডিও করতে পারবো কি না, তোমাদেরকে দেখাতে পারবো কি না। তো এখানে ঢুকে দেখি সবাই ভিডিও করছে, তো তারপরে ভাবলাম যে না, ভিডিওটা অবশ্য করতে পারবো। দেখেও খুব ভালো লাগছিলো যে ভিডিও করতে পারবো, আমি তোমাদেরকে দেখাতে পারবো।
তো চলো পুরোটাই, বাইরেটাও কিছু জিনিস আছে দেখার। পুরোটা অবশ্য ঘুরতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিলো, তাই পুরোটা আমি ভিজিট করতে পারিনি। আরও ওই সাইডে কিছু সিনারি ছিল, সেগুলো আমি দেখাতে পারিনি। তো নেক্সট টাইম যদি আবার যাই তো আবার বাদবাকি ক্লিপগুলো তুলে নিয়ে আসবো, নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বেশি না বকে আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখো এই হচ্ছে সেই তিন মূর্তি বলো বা জোড়া মন্দির বলো বা বড় মন্দির বলো। তো চলো বেশি না বকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। একটু ঘরে ছিল গঙ্গা জল তুলে নিয়ে আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।